এন্ট্রির পর একজন অ্যাসিস্ট্যান্ট আমাদের রুম বুঝিয়ে দেওয়ার জন্য। এই একটা রুম, দুটো বেড, এই একটা সাথে একটা ওয়াশরুম। এটা 4,500 টাকা ভাড়া। 10 জন দাঁড়ানো যাবে না, জাস্ট আমরা হয়তো ব্যাগটা বা আমাদের অন্য যে আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো হয়তো রাখতে পারবো আর কি। এরকম আসার পরে ব্রেকফাস্টের টাইমটা অনেক দেরি হয়ে গেছে, প্রায় এখন 10:35 বাজে। স্টাফ একজন এসে বলে গেল যে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করার জন্য, নাহলে ব্রেকফাস্টের টাইমটা শেষ হয়ে যাবে। তাও মনে হয় শেষের দিকে গেছে, এখন কতটুকু বাকি আছে জানি না। আমগোটা আছে আর এই হচ্ছে ব্রেকফাস্ট। আমি নিয়েছি হচ্ছে পরোটা, ডিম, সবজি, ডাল এবং এই হচ্ছে ডেজার্ট, সুজি। এই খাবার সীমানা শেষে একেবারে যে সীমানার চারপাশ দিয়ে এরকম কিছু বসার ব্যবস্থা রয়েছে, যাতে যারা গ্রুপে আসে যাতে বসে থাকা যায়, বসে গল্প করা যায়। অনেক নিরিবিলি, মাঝখানে দেওয়া কিছু কিছু জায়গায় এরকম সুন্দর কিছু করে দেওয়া, ঘর করে দেওয়া গাছের উপর। যদিও কিছু পাখি করে রাখা, খাঁচায় রাখা, এই আওয়াজ শোনা যাচ্ছে। এর পাশাপাশি যে উন্মুক্ত পাখি রয়েছে, একেবারে ক্যামেরার কাছে নেওয়ার পরেও সেটা হচ্ছে না, সরে যাচ্ছে না। মানে সবাই ব্যস্ত ছবি তোলাতে, চারপাশেই সুন্দর পরিবেশ, মানে সব জায়গাতে ছবি ভালো লাগবে। দেখা যাচ্ছে যে পুরো পরিবেশটাই সুন্দর। পেয়ারা গাছ রয়েছে, মানে কিছু ফলমূলের গাছ রয়েছে এখানে, নানান ধরনের ফল। তার মধ্যে একটা পেয়ারা গাছ, এই যে কিছু পেয়ারা ধরছে, যদিও এখনো পাকে নাই। এই যে টাইপের কিছু পেয়ারা, ছোট, এখনো পাকে নাই, তাই না? পাকছে কই? পাকা নাই তো, সবগুলো কাঁচা। কাঁচা, একদম কাঁচা। মানে সুইমিং এর আগে যাতে শরীরটা ক্লান্ত হয়, একটু ঘেমে গেলে হয়তো মানে গোসল করে মজা পাওয়া যাবে, এই জন্য বল নিয়ে আসা হয়েছে। বল খেলবো, খেলার পরে যখন শরীর ক্লান্ত হবে তারপর আমরা সুইমিংয়ে যাব। এই যে আমাদের রোনালদো রোজারিও বল নিয়ে, রায়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, সে বল নিয়ে এমন ভাব দেখাইতেছে যে ব্রাজিল যদি ঠেকেও যায় সে একাই পার করে নিয়ে আসবে। রোদ, কিন্তু চারপাশটা গাছগাছালি থাকার কারণে ভালো লাগতেছে। সবাই কর্মজীবনে এখন ব্যস্ত, যার কারণে খেলার সময় হয় না। আজকে এই ভর দুপুরে খেলা শুরু করে দিছে, যার কারণে অল্পতেই হাঁপায়া যাচ্ছে, যে হয়তো 5 মিনিটের মতো খেলা হয়েছে, আর কেউ খেলতে পারতেছে না, হাঁপায়া যাচ্ছে। ঠিক বলছেন ভাই। হ্যাঁ, ঠিক না? একদম ঠিক কথা বলছেন।